দোকানের ভাপা সন্দেশ না কিনে এরকমই তুলোর মতো নরম তুলতুলে ভাপা সন্দেশ বাড়িতেও খুব সহজে বানানো যায়। আর খেতে এত ভালো হয়, একবার খেলে মনে হবে সবগুলো খেয়ে ফেলি। আর বানানো একেবারেই সহজ। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এবার ফ্লেমটা হাইতে করে দিয়েছি। দুধ খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমি মিষ্টির রেসিপিটা 1 লিটার দুধ দিয়ে বানানো দেখাচ্ছি। আর এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের প্যাকেট দুধ নিতে পারেন। আর আমি কিন্তু 1 লিটার দুধ দিয়ে মিষ্টির রেসিপিটা বানানো দেখাচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারেন। দুধ ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি। আর মেজারিং কাপের মধ্যে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা দুধের মধ্যে ছড়িয়ে দিলাম। আর ফ্লেমটা অফ করে দিতে হবে। তাহলে ছানাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। এতে মিষ্টিগুলোও ঠিক তুলোর মতন নরম তুলতুলে হবে। 1 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন দুধ কেটে খুব সুন্দরভাবে ছানা বানানো হয়ে গেছে। আর জলটা আপনারা দেখুন একেবারেই পরিষ্কার। এবার এই জলটা আপনারা চাইলে রেখে দিতে পারেন, বা আপনারা এই জলটা দিয়ে আবার পরবর্তীকালে কোনো মিষ্টি রেডি করলে ছানা বানাতে পারেন। তখন আর ভিনিগার বা লেবুর প্রয়োজন পড়বে না। এখন জল ঝরিয়ে নিয়েছিলাম, ছানাগুলোকে আলাদা করে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকমের টক ভাব না থাকে। 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। এবার ছানাগুলোকে জলও ঝরিয়ে নিয়েছি। এখন একটা মিক্সির জারের মধ্যে ছানাগুলো নিয়ে নিলাম। প্রায় 200 গ্রামের মতন ছানা হয়েছে। আর আমি দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। ভাপা সন্দেশ খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না, তাই 200 গ্রাম ছানার জন্য 50 গ্রাম চিনি যথেষ্ট। অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। এবার সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। ঢাকনাটা বন্ধ করে দিলাম। সমস্ত কিছুই খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, এরকমই শুকনো করে। তবে মিশ্রণটা একটু নরম করতে হবে, তার জন্য অল্প করে আমি জল দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে অল্প করে দুধ দিতে পারেন। আবারও সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। আপনারা দেখুন খুব ভালো করেই পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই মসৃণ আর এরকমই মিডিয়াম ঘনত্বে রেডি করতে হবে। তাহলে ভাপা সন্দেশটা ঠিক ততটাই নরম তুলতুলে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর এই ভাপা সন্দেশ একবার খেলে দোকান থেকে কেনার প্রয়োজনও পড়বে না। সমস্ত মিষ্টির রেসিপি আপনাদের আমি দেখাই। আর কোন মিষ্টি সবথেকে বেশি ভালো লাগবে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই ভাপা সন্দেশগুলো জলের ভাপে রেডি করা হবে, মাত্র 10 মিনিটেই রেডি হয়ে যাবে। তার জন্য এরকম একটা কেক টিন নিয়েছি। আপনারা চাইলে স্টিলের যে কোনো ধরনের পাত্র নিতে পারেন। অল্প করে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে একটা বাটার পেপার নিয়েছি। বাটার পেপারটা একটু লম্বা করে আগে থেকেই কেটে রেখেছিলাম। বাটার পেপারটা ঠিক এইভাবে মোল্ডের ওপরে রেখে ভালো করে আটকে দিতে হবে। তারপর অল্প করে ঘি নিয়ে আবারও ভালো করে ঘিটা ব্রাশ করে নিতে হবে। এইভাবে যদি অল্প করে একটু ঘি ব্রাশ করে দেওয়া হয় বাটার পেপারের ওপরে, তাহলে মিষ্টিগুলো খুব সহজে ডিমোল্ড করা যায়। আর বাটার পেপার না থাকলে নাও দিতে পারেন, তবে বাটার পেপার দিলে ডিমোল্ড করতে সুবিধা হবে। আর ওই যে মিষ্টির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই সমস্ত মিশ্রণটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে অল্প কয়েকটা কেশর ওপরে ছড়িয়ে দিচ্ছি। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে ভাপার সন্দেশে অল্প কয়েকটা কেশর দিলে দেখতে দারুণ লাগে। এইভাবে কেশরগুলোকে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম অল্প অল্প করে। এবার জলের ভাপে রান্না করে নেব। তার জন্য কড়াইতে অল্প করে জল নিয়ে গরম করে নিয়েছিলাম। একটা স্ট্যান্ড রেখে দিতে হবে। আর যে কেক টিনটা আমি রেডি করে রেখেছি, কেকের মোলটা ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 10 মিনিট জলের ভাপে ঠিক এইভাবে ভাপা সন্দেশটা রেডি করতে হবে। 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন ভাপা সন্দেশটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার ভাপা সন্দেশটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, কারণ এই ভাপা সন্দেশ ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমি এখানে 30 মিনিটের মতন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাহলে কি হয়, অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর নর্মাল ফ্রিজে রাখলে 1 ঘন্টার বেশি রাখতে হবে। 30 মিনিট পরে দেখাচ্ছি। ভাপা সন্দেশ খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আর এইভাবে 30 মিনিট রেখেছিলাম বলে ভাপা সন্দেশটা ঠান্ডা হয়েছে, তবে জমে যায়নি, একেবারেই নরম নরম আছে, খেতে দারুণ লাগে। সাইডগুলোকে আমি একটা ছুরি দিয়ে আলাদা করে নিলাম।
এবার যে বাটার পেপারটা দিয়ে রেখেছিলাম, বাটার পেপারটা ঠিক এইভাবে ধরে তুলে নিলেই ভাপা সন্দেশটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। এবার আমি কেকের মোল্ডটাকে এক সাইডে রেখে দিলাম আর ভাপা সন্দেশটাকে প্লেটের উপরে নিয়ে নিলাম। কত সুন্দরভাবে ভাপা সন্দেশটা রেডি হয়েছে আপনারাই দেখুন। আপনারাও কিন্তু নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনও পড়বে না। আর বাড়িতে একবার বানিয়েই দেখুন, বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। প্রথমে লম্বা করে কেটে নিলাম, তারপরে লম্বা অংশগুলোকে এরকমই চৌকো পিসে কেটে নিচ্ছি। আমি এখানে 8টার মতন ভাপা সন্দেশ রেডি করেছি। এবার সাইজটা আপনারা ছোটো বা বড় করে কেটে নিতে পারেন। আর এখানে 1 লিটার দুধ আর অল্প গুঁড়ো দুধ দিয়েই ভাপা সন্দেশটা রেডি করেছি। খেতে এত ভালো হয়েছিল, বাড়ির সবাই আবারও বলেছে আরও একটু বেশি করে বানাতে, কারণ সবারই কম পড়ে গিয়েছিল, খেতে এতটাই ভালো হয়েছিল। দারুণ স্বাদের ভাপা সন্দেশগুলো এরকমই চৌকো পিসে কেটে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর এই দারুণ স্বাদের ভাপা সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার একটা ভাপা সন্দেশ ভেঙেও দেখাচ্ছি। আপনারা দেখুন কতটা নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো।